নমস্কার বন্ধুরা, কুকিং ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ পড়ে গেছে আর সেই সঙ্গে আমাদের বাজারে এখন নতুন নতুন ফলের দেখা পাওয়া যাচ্ছে। সেরকম একটা ফল হলো আম। আর সেই আমটাকে আজকে আমি চাটনি করব, তাই ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা বাড়িতে কিভাবে আমের চাটনি করি। আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে কি করব, এটাকে একটু জল দিয়ে পরিষ্কার করতে হবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমটাকে আমি কি করব, এবার কাটতে হবে। তাই কাটার জন্য আমি কি করলাম, একটা ঝুরি করা যন্ত্র নিয়ে নিলাম আর একটা পাত্র নিয়েছি। আর এই ঝুরি করা যন্ত্রটা দিয়ে আমি এখন আমটাকে ঝুরঝুরে করে নেব। আমি পিস পিস করে কাটছি না। এতে কী হবে, আমটা একদম ভালো করে সেদ্ধ হবে এবং গলবে। আর এটা কেউ কেউ অনেকে জেলি চাটনি বলে, আবার কেউ কেউ প্লাস্টিক চাটনি বলে থাকে। তাই তোমরা দেখতে থাকো যে কীভাবে এটা তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ আমটা একদম ঝুরঝুরে করে নিয়েছি। নেওয়ার পরে কি করব, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিয়েছি। এখনও তেল দেওয়া হয়নি, আর কিছু ফোড়নের জন্য মশলা ইউজ করলাম। করার পরে আমি এবার কি করব, পরিমাণ মতো যত সামান্য তেল দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকবো তেজপাতা আর এই মশলাগুলো। বেশি মশলার দরকার নেই, ফোড়নের জন্য যতটুকু প্রয়োজন। আর যেহেতু আমি একটা আম নিয়েছি তাই মশলার দরকার নেই। আর অন্য কোনো মশলা আমি আপাতত ইউজ করছি না। এরপর কড়াই আমার গরম হয়ে গেছে, আর সেই গরম কড়াইয়ের মধ্যে এবং ফোড়নের মধ্যে আমি আমটা ঝুরো করা আমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এখন কষাতে হবে, অর্থাৎ গলাতে হবে বা সেদ্ধ করতে হবে ভালো করে। এরকম এর মধ্যে আমি কিছু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিচ্ছি। তোমরাও কিশমিশ দিতে পারো যদি থাকে হাতের কাছে, আর না থাকলে কোনো ব্যাপার নেই, কিশমিশ ছাড়াও ভালো লাগবে খেতে। তোমরা দেখতে থাকো। এরকম করে আমটাকে পুরো কষিয়ে নিতে হবে যাতে সেদ্ধ হয়। আমের যেন যে ঝুড়িটা করেছি সেই ঝুড়ি ঝুড়ি ভাবটা যেন না থাকে। এরপর আমি হালকা পরিমাণে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম করে নাড়তে থাকতে হবে, মানে কখনো ছুল্লিটা ছাড়া যাবে না। একটু করে জল দিতে হবে আর নাড়তে হবে। এর মধ্যে আমি কিছু ভাঙা বাদাম দিয়ে দিলাম। বাদামটা আমি এর আগে থেকে ভেজে নিয়েছি, নেওয়ার পরে সেটাকে একটু ভেঙে নিয়েছি, নেওয়ার পরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম করে নাড়তে হবে আর একটু করে জল দিতে হবে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে, নাছাড়া চিনি গলে গিয়ে লেগে যাবে গরম কড়াইয়ের মধ্যে। এরকম করে নাড়তেই থাকতে হবে, ছুল্লি কখনো ছাড়া যাবে না। তোমরা দেখতে পাচ্ছ যে চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা ধরনের কালার চলে এসছে চাটনির মধ্যে। আর এরকম করে নাড়তে হবে আর চারিধারগুলো একটু ভালো করে ছাড়াতে হবে। দেখতে পাচ্ছ আমি আর অন্য কিছু ইউজ করিনি, বেশ সুন্দর একটা কালার চলে এসছে চাটনিতে। পরিমাণ মতো চিনি, যে যেমন চিনি মিষ্টি পছন্দ করো, কোনো টক পছন্দ করো, সেইভাবেই তোমরা ইউজ করবে চিনিটা। দেখো আমার চাটনি প্রায় রেডি হয়ে গেছে। আর এইভাবে আঙুলে করে নিয়ে দেখতে হবে যে এর মধ্যে আঠালো ভাব আছে কিনা। যদি বোঝা যায় যে আঠালো ভাব হয়েছে, তাহলে বুঝতে হবে যে চাটনি প্রায় রেডি হয়ে গেছে। আমি ট্রাই করছি, এইভাবে তোমরাও ট্রাই করবে যে চিনিটা দেওয়ার পরে আঠালো ভাব হয়েছে কিনা। এবার চাটনি রেডি হয়ে গেছে, তাই আমি এটা একটা পাত্রে রাখছি। দেখো, যেহেতু একটা আম নিয়েছি, একটা আমের চাটনি আর কতটুকু হবে, তাই ওটা দিয়ে মোটামুটি 2 থেকে 3 জন মানে ভাতের সঙ্গে এক্সট্রা খাবার হিসেবে আমরা খেতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা কালার এসেছে। আর আমি কিন্তু আলাদা কোনো মশলা ইউজ করিনি। এবার শুধু একটা মশলা ইউজ করতে হবে, এটাকে অনেকে সিক্রেট মশলা বলে, কিন্তু আমি বলছি এটা কোনো সিক্রেট মশলা না। আমার এই মশলাটা বিভিন্ন ধরনের, যেমন জিরা, ধনে, মৌরি, বিভিন্ন ধরনের মশলাকে ভেজে নিয়ে এটাকে একসঙ্গে গুঁড়ো করা হয়েছে। করে এই চাটনির উপরে দেওয়া হলো। দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে এর টেস্ট যেমন বাড়বে আর একটা আলাদা সুগন্ধি তৈরি হবে। আর তোমরা যখন এটাকে ভাতের সঙ্গে কিংবা এমনি মুখে খাবে, তখন মানে সত্যি খুব অসাধারণ টেস্ট তোমরা অনুভব করবে। আমার তো সত্যি ভালো লাগে, তাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই, কিংবা যদি মনে হয় যে আমিও করে দেখতে চাই, তাহলে বাড়িতে তোমরা করতে পারো। তাই বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ।